আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ। আমিও অতিষ্ঠ হয়ে গেলাম, গরমে আর পারতেছি না। তাই ঘরে থাকা মাত্র 2 কাপ গরুর দুধ দিয়ে কাস্টার্ড বানিয়ে ফেললাম। কোনো রকম কাস্টার্ড পাউডার ছাড়াই মিক্স ফ্রুট কাস্টার্ড বানিয়ে ফেললাম। তো চলুন আজকে আমি এটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি নিয়ে নিলাম গরুর একদম খাঁটি দুধ 2 কাপ, চায়ের কাপের 2 কাপ। এগুলা জাল দেওয়া, আগে থেকেই জাল দেওয়া ছিল। তো ওগুলো আমি নিয়ে নিলাম। এটার সাথে নিয়ে নিলাম অল্প করে লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে একটুখানি লবণ না দিলে আমার ভালো লাগে না, টেস্টটা আমার থেকে ভালো লাগে না, সেজন্য আমি একটুখানি লবণ দিয়ে দিলাম। তারপর আমি এখানে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি 2 চা চামচ নিয়ে নিলাম, একটু বেশি করে। 2 কাপ ইয়ের জন্য, 2 কাপ দুধের জন্য 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এখান থেকে একটুখানি দুধ নিয়ে চায়ের কাপে তারপর আমি ওগুলা গুলে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম চিনিটা স্বাদ মতো। যারা মিষ্টি বেশি খায় তারা একটু চিনিটা বেশি দিতে পারে। তারপর আমি এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। তো কাস্টার্ড পাউডার ঘরে না থাকলেও কর্নফ্লাওয়ার দিয়ে আর ভ্যানিলা এসেন্স দিলে এটা সম্পূর্ণ কাস্টার্ড পাউডারের মতো গ্রানটা চলে আসে, কাস্টার্ড পাউডারের মতোই হয়ে যায়। তারপর আমি চাইলে এখানে কেউ হলুদ কালারটা দিতে পারে, যেহেতু কাস্টার্ড পাউডারটা একটু হলুদ রঙের হয়ে থাকে। আমি এখানে চুলায় দিয়ে দিলাম, চুলায় দিয়ে এগুলো অনবরত নাড়তে হবে। বেশি না, সামান্য নাড়াচাড়া করলে এটা ঘন থকথকে হয়ে আসবে। খুব অল্প সময়ে এই ডেজার্টটি বানানো হয়ে যায়। আমি এখানে কিছুটা ফ্রুটস নিয়ে নিলাম। তো এখানে আমি আপেল নিয়ে নিলাম, সাথে আঙ্গুর, কাঠবাদাম, আর নিয়ে নিলাম কলা। তো কাস্টার্ডটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটা ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজ থেকে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম মাত্র 5 মিনিটে এটা ঠান্ডা হয়ে গিয়েছিল। তারপর নামিয়ে আমি এটার সাথে সাথে পরিবেশন করব। ফ্রুটসগুলো ফ্রিজে ছিল। তো গরমে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি খেতে অনেক ভালো লাগে, চাইলে বানিয়ে ফেলতে পারেন। তারপর আমি এখানে কিছুটা এই ডালিমের দানা দিয়ে দিলাম, কালারটা একটু সুন্দর লাগার জন্য। আমি 2 কাপ দুধের কাস্টার্ড দিয়ে এখানে 4 কাপ হয়েছিল। অনেকগুলো ফ্রুটস দিয়ে আমি বিকালের নাস্তা হিসেবে এটা সেরে নিলাম। আমার এই ভিডিওটি কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাইয়েন। তো ভালো লাগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। যারা আগে থেকে আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট দিয়ে আমাকে সবসময় লাইক কমেন্ট দিয়ে উৎসাহ দেন, তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা।